বলল, তুমি একদম চুপ করে থাকো সেজুতি। তোমার লজ্জা করে না শুভর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুমি রাফিনের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছো? তোমার ভাগ্য ভালো এত কিছুর পরও শুভ তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাফিন বলল, আঙ্কেল আন্টি বিশ্বাস করুন, আমি সেজুতিকে কিডন্যাপ করিনি। মা বলল, হ্যাঁ সেটা তো জানি, আর এটাও জানি সেজুতি তোমার সাথে ইচ্ছা করে পালিয়েছিল। ভালো মুখে বলছি বেরিয়ে যাও, এখনো সময় আছে, না হলে তোমাকে পুলিশে দেব সেজুতিকে কিডন্যাপ করার অপরাধে। শুভ বলল, আপনাকে আর কষ্ট করতে হবে না মা, আমি খবর দিয়ে দিয়েছি অলরেডি। আমি বললাম, শুভ তুমি মোটেও কাজটা ঠিক করনি, ফাঁসবে কিন্তু তুমি অবশেষে। রাফিন বলল, আন্টি আমি সেজুতিকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আমার বাবা রাফিনের গালে একটা চর বসিয়ে দিল আর বলল, লজ্জা করে না তোমার অভদ্র ছেলে, তুমি জানো না সেজুতির বিয়ে ঠিক? আঙ্কেল আপনি আমাকে জেলে পাঠান, তবুও সেজুতিকে শুভর সাথে বিয়ে দিবেন না প্লিজ। বাবা বলল, কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি আমাকে শেখাবে না। না তোমাকে দেখছি পুলিশে না দিলে হবেই না। শুভ বলল, সেটাই করছি আঙ্কেল, আর কিছুক্ষণ ওয়েট করুন, পুলিশ এখনই চলে আসবে। আমি বললাম, চুপ করো তোমরা সবাই, পুলিশ কেন আসবে? আর যদি আসে তবে শুভকে ধরবে, রাফিনকে নয়। এটা বলার সাথে সাথে মা আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে আটকে রাখলো। আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখছি রাফিনকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তবুও আমি কিছু করতে পারছি না ওর জন্য। দেখলাম শুভ রাফিনের দিকে তাকিয়ে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, আর রাফিন আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। বুঝতে পারলাম আমি এখনো ভালোবাসি রাফিনকে। পরের দিন সকালে আমি উঠে পুলিশ স্টেশন যাব বলে রেডি হয়ে নিচে নামছি, ঠিক তখনই দেখি শুভ। শুভ বলল, কোথায় যাচ্ছ সেজুতি? আমি বললাম, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শুভ বলল, হ্যাঁ দিতে হবে, কারণ কিছুদিন পর তুমি আমার বউ হবে। আমি বললাম, তোমার এখনো মনে হয় এত কিছুর পরও আমি তোমাকে বিয়ে করব? ভাবলে কিভাবে তুমি? আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না, এই জন্মেও না। মা বলল, তাহলে কাকে বিয়ে করবি? ওই বজ্জাত ছেলেটাকে যার সাথে তুই পালিয়েছিলি? আমি বললাম, মা রাফিন একদমই বজ্জাত নয়, বরং তোমাদের শুভই বজ্জাত। মা আমি বলে দিলাম আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না শুভকে। এই বলে আমি পুলিশ স্টেশন গেলাম, গিয়ে শুনি গতকাল রাতেই রাফিনকে ওর বাবা ছাড়িয়ে নিয়ে গেছে। কি করবো এখন আমি রাফিনদের বাসাও চিনি না। হ্যাঁ একমাত্র বিথি আপু আমাকে সাহায্য করতে পারে। কল দিলাম আপুকে, সবটা খুলে বললাম। বলার পর আপু বলল আমি যেন শুভকে বিয়ে না করি, আর আপু আমাকে একটা বুদ্ধি দিল। আমি বাসায় ফিরে গেলাম, গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম, মা এসব কি? মা বলল, বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম, কিসের জন্য? মা বলল, কাল তোমার আর শুভর বিয়ে। আমি বললাম, কি বলছো মা? আমি শুভকে বিয়ে করব না, কিছুতেই না। এই বলে আমি রুমে চলে গেলাম, দেখলাম শুভ বসে আছে আমার রুমে। তুমি আমার রুমে কি করছো? বেরিয়ে যাও এক্ষুনি, গেট আউট। শুভ বলল, কালকের পর থেকে এই রুমটা আমাদের দুজনারই তো হবে, থাকলে সমস্যা কি? আমি শুভর শার্টের কলারটা ধরে বললাম, সেই স্বপ্ন তোমার জীবনেও পূরণ হবে না। সাথে সাথে শুভ আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি, তাহলে আর অনেক কিছু করতে পারি বুঝলে? তাই রাফিনের ভালো যদি চাও বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। আমি বললাম, কি করবে তুমি? শুভ বলল, সেটা সময় হলেই দেখতে পারবে। কথাটা বলে শুভ বেরিয়ে গেল। পরদিন যে বসে আছি, অনেকবার পালানোর চেষ্টা করেছি, পারিনি। শুভ পাহারা বসিয়েছে গেটে। হঠাৎ আমার বেলকনিতে একটা কিছু পড়ার শব্দ, গিয়ে গিয়ে দেখলাম রাফিন বেলকনিতে। আমি বললাম, রাফিন তুমি কিভাবে এলে এখানে? রাফিন বলল, ওই তো পাঁচিল টুপকে। হঠাৎ ও হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো, বিয়ে করবে আমাকে। আমি বললাম, রাফিন তুমি পাগল? এত কিছুর পরও তুমি? রাফিন বলল, হ্যাঁ এত কিছুর পরও বলবো ভালোবাসি তোমাকে। আমি বললাম, রাফিন এসব পাগলামি বাদ দাও, যাও এখান থেকে, না হলে শুভ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। শুভ খুব খারাপ, ও একটা সাইকো, ও তোমাকে দেখলে এবার হয়তো মেরেই ফেলবে, যাও প্লিজ। রাফিন বলল, ভালোবাসো আমাকে? ভরসা আছে আমার উপরে? আমি চুপ করে রইলাম। রাফিন বলল, বলো সেজুতি ভালোবাসো? আমি রাফিনকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। রাফিন বলল, পালাতে পারবে আমার সাথে? ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি বললাম, কি বলছো? শুভ জানতে পারলে মেরে ফেলবে একদম তোমাকে। রাফিন বলল, ভরসা করো আমাকে। আমি বললাম, হ্যাঁ করি। রাফিন বলল, তবে চলো। আমি বললাম, কোথায়? আর বের হব কি করে? রাফিন বলল, সে ব্যবস্থা আমি করে এসেছি। ব্যালকনি বেয়ে নিচে নেমে পালিয়ে গেলাম রাফিনের হাত ধরে। বাসা থেকে বের হয়ে শুধু দৌড়েছি দুজন। একটা কাজী অফিসে ঢুকে বিয়ে করলাম। ওর বন্ধুরা ওয়েট করছিল ওখানে আমাদের জন্য, আর আমার আপুও। বিয়ে শেষ, কিছুটা দূরে এসে বাসে উঠে রওনা হলাম দুজন। সেজুতি বলল, রাফিন। হ্যাঁ বলো, আমরা কোথায় যাচ্ছি? রাফিন বলল, জানি না, বাস যতদূর যায় ততদূর যাব, মনে করো এটাই আমাদের হানিমুন। সেজুতি বলল, দেখো বাসের সবাই কেমন ভাবে আমাদের দেখছে। রাফিন বলল, দেখুক, আর কাউকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আমি রাফিনের কাঁধে মাথা রাখলাম, মনে হচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসেছি। রাফিন আমার কপালে একটা চুমু দিল, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। অবশেষে মনে হলো এই মানুষটার জন্য অপেক্ষা করাটা আমার সার্থক হয়েছে।
আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী। একটা ফুটফুটে ছেলে হয়েছে আমাদের। নাম রেখেছি রাফি। আমরা এখন দেশের বাইরে থাকি। রাফিনের বাবা মা সব জানতো, ওরাই আমাদের বাইরে যাবার সব ব্যবস্থা করে দিয়েছিল। আমার বাবা মা আজও মেনে নেয়নি আমাদের। আপুর সাথে কথা হয় মাঝে মাঝে, শুনেছিলাম শুভকে জোর করে বিয়ে দিয়েছে ওর বাবা মা, তবে ওদের কোনো বেবি হয় না। হয়তো এটাই ওর পাপের শাস্তি। শুভ অনেক খুঁজেছে নাকি আমাকে। অনেক সুখে আছি আমি। রাফিন আমাকে ভীষণ ভালোবাসে, আগের থেকে এখন আরো বেশি ভালোবাসে। ভাবছি এবার দেশে যাব। 4 বছর হলো দেশ ছেড়েছি। আমার ছেলেটাকে দেখলে যদি বাবা মায়ের রাগ কমে। আসসালামু আলাইকুম। এখানেই শেষ হয়ে যায় আমাদের সবার অপেক্ষা গল্প।